ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে মুছে একবারে স্নান করে পুজো দিয়ে নিচ্ছিলাম। ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যাবো সেই জন্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো অনেক দিন পর, অনেক মাস পরে আমি বড় একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। মাঝখানে অনেক কিছু প্রবলেম, অনেক শরীর খারাপ, অনেক কিছু গেছে, যার জন্য কোনো কিছুই ঠিকমতো করতে পারছি না। আমি নিজের কাজও ঠিকমতো করতে পারছি না। যাই হোক, সেগুলো না হয় থাক। তো আমার শাশুড়ি মা বেশ কয়েক মাস হয়ে গেল, প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে, মানে স্ট্রোক করেছিল। তারপর থেকে উনি প্রায় বিছানাতেই, তো কোনো কিছু সেভাবে করতে পারে না। তো আমার বেশিরভাগ দিনই ওখানে যেতে হয়, মানে প্রায় দিনই বলতে গেলে। তো সেই জন্য ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর আমার বাড়িতেও, মানে আমার এখানেও 10-12 দিন হয়ে যাচ্ছে গ্যাস নেই, গ্যাস দিচ্ছেও না। তো গ্যাস নাকি নেই, সেই জন্য কেনা খাবার দিয়ে চলছে। তো সকালবেলায় বাবি পুজোর ফুল মিষ্টির সাথে আমার জন্য এই পুরি তরকারিটা নিয়ে এসেছিলো, তো ওটাই খেয়ে রেডি হব যাওয়ার জন্য। তো যেই দিদাটা আমাদের কাজ করে দেয় ওই বাড়িতে, সেই দিদাটাও মাঝে মাঝে আসে না। তো তখন আমার একটু মানে তাড়াতাড়ি যেতে হয়, তো সেই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি, মানে খেয়ে দিয়ে রেডি হবো যাওয়ার জন্য। আর দিদা আসলে আমি এত তাড়াতাড়ি যাই না, যদিও বা যাই আমি দুপুরবেলার দিকে যাই, বা অনেক সময় যাইও না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি গেলে একটু সুবিধা হয়। কারণ বাবা মানে শ্বশুরমশাই তো ওই শাশুড়ি মার পেছনে থাকতে হয় একজন, সব কিছু করে দিতে হয় যেহেতু, সেই জন্য একজন থাকতে হয়। তো বাকি রান্না করা, বাকি কাজগুলোতে একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য আমাকে যেতে হয়। তো যাওয়ার জন্য যখন বেরোচ্ছিলাম তখন একটা পার্সেলও চলে আসে। এটা বাবির একটা প্যান্ট অর্ডার দিয়েছিল, তো যেহেতু ওই বাড়িতেই যাচ্ছি সেই জন্য আর ঘরে রাখলাম না, নিয়েই যাচ্ছিলাম। তারপর এখানে দোকান থেকে 2-3টে জিনিস নেওয়ার ছিল, নিয়ে আমি টোটোতে উঠে গেলাম। তো ওই বাড়িতে গিয়েই দেখি বাবা মানে শ্বশুরমশাই মাছগুলো সব ভেজে রেখে দিয়েছে, ভাত করে রেখেছে। আর এখানে মানে আলু আর কোয়াশ ছুলে রেখে দিয়েছে, আর আমি শুধু কেটে নিয়ে রান্না করব তরকারিটা। তো যেদিনই দিদা না আসে আমি তাড়াতাড়ি যাই, মানে আমাকে সকালবেলা যেতে হয়। তো বাবা কিন্তু বেশিরভাগ দিনই ভাতটা আগের থেকে করে রাখে, আর মাছ আনলে মাছও প্রায় বেশিরভাগ দিন ভেজে রাখে, সবজিও মোটামুটি ছুলে রেডি করে রাখে আর কি, যাতে আমার একটু অসুবিধা না হয় আর কি। তো এরকম কিন্তু অনেক টুকটাক অনেক হেল্প করে। কিন্তু আমার বর আমাকে কাজে হেল্প না করলেও আমার শ্বশুরমশাই কিন্তু অনেক হেল্প করে কাজে। তো যার জন্য আমার অনেকটা সুবিধাও হয় আর বেশ ভালোও লাগে। তো এখানে আমি মাছের ঝোলটা হয়ে গেছিলো প্রায়, আলু কোয়াশ দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর বাবা বলেছিল যে মাছের ঝোল করতে, আর একটা আমার যেটা ইচ্ছা হয় আমি একটা কিছু করে নিতে। তো এখানে মাছের ঝোল ফুটেও গেছে, তো মাছ দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি করেছিলাম হচ্ছে পটল আর আলু সরু সরু করে কেটে ভাজা করেছিলাম, আর কিছু করিনি, এই দুটোই ছিল আজকের রান্না। তো এই যে এখানে ভাজাটাও প্রায় মোটামুটি হয়েই গেছিলো। এরকম করে পটল আলু ভাজা আমার খুব ভালো লাগে। আর পটল এমনি যেটা ভাজা হয় আর কি 2 পিস করে করে, ওটা আমার খুব একটা ভালো লাগে না। তো আমি বেশিরভাগ সময় এইভাবেই করি, তো আজকে আমি এইভাবেই করেছিলাম। তো যাই হোক, রান্না হয়ে যাওয়ার পরে এখানে বাসনপত্র ধুয়ে নিয়ে গ্যাসটা সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি। আমার যদি রান্না করতে আধা ঘন্টা সময় লাগে, তাহলে আমার রান্নাঘর, গ্যাস সব কিছু পরিষ্কার করতে 1 ঘন্টা সময় লাগে। তো তোমাদেরও কার আমার মতো এরকম রোগ আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি গ্যাসটা তো না হয় কম করেও আমি 4 থেকে 5 বার মুছি, তারপরেও যতক্ষণ না আমার মন থেকে শান্তি আসে ততক্ষণ আমি মুছতেই থাকি। এটা আমার রোগ একটা বলতে পারো। তো যাই হোক, রান্নাঘরের সব কাজ হয়ে গেলে তারপর চলে আসলাম ঘরগুলো একটু ঝাড় দিতে। তো এখানে ঘরটরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘর ঝাড় দিতে দিতে বাবিও দোকান থেকে চলে আসে, তো ও স্নান টান করতে চলে যায়। আর আমি এদিকে ঘরগুলো সব ঝাড় দিচ্ছিলাম। আমি যেহেতু বাড়ি থেকে স্নান টান করে গেছিলাম, তো আর স্নান করার কোনো ব্যাপার ছিল না। আমি ঘরটা ঝাড় দেওয়ার আগেই কিন্তু আমার যখন রান্নাঘরে কাজ করছিলাম, মানে রান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি বাবা মাকে, মানে শ্বশুর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। দুজনেই ওনারা খেয়ে নিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে মা শুয়েছিল আর বাবা দোকানে চলে গেছিলো। তো বাবা দোকানে যাওয়ার পরেই মানে বাবি তো বাড়িতে আসে। তো ও বাড়ি আসার পরে আমি ঘরটা সব ভালো করে ঝাড়টার দিয়ে ও স্নান করতে করতে এদিকে আমার ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তারপরে দুজনে মিলে এখানে খেতে বসে পড়েছিলাম। খেতে বসে হাজারো গল্প আমাদের, যেটা সব সময় হয়। তো গল্প করতে করতে এখানে খাওয়া দাওয়া করছিলাম। তো খেতে খেতে আমি বলছিলাম যে এরকম অনেকে এরকম খাওয়ার ভিডিও বানায় না, তো ওকে আমি বলছিলাম যে এরকম খাওয়ার ভিডিও বানাবো। ও বলছিল হ্যাঁ বানা। আসলে ক্যামেরা অন করে এরকম খেতে একটু কেমন লাগেই। তো যাই হোক, তাও করছিলাম, আর কেমন লেগে কী কাজ, চলো করেই নিই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে বাবি বললো যে বাসনগুলো আমি মেজে দিচ্ছি। তো আমাকে একটু হেল্প করছিল, অনেক বলে বলে ওকে আমি হেল্প করাই, আমাকে ও নিজের থেকে করে না খুব একটা। তো যাই হোক, এখানে ওকে একটু আমি খেপাচ্ছিলাম আর ও বাসনগুলো মাজছিল। তারপর সব কাজ হয়ে গেলে দুধটা জাল দেওয়া বাকি ছিল লাস্ট। তো তারপর দুধ জাল দেওয়া হয়ে গেলে দুধটাকে আলগাভাবে ঢেকে রেখে
চলে গেলাম ঘরে একটু রেস্ট করতে। অনেকক্ষণ থেকে কাজ করছিলাম আর গরম লাগছিল প্রচণ্ড। আর এখন এত গরম পড়েছে, একটুতেই গরম লাগে, ঘেমে যাই। তো একটু রেস্ট করতে চলে গেছিলাম, ভাবি ওখানে বাইরে রেস্ট করছিল। তো যাই হোক, অনেকক্ষণ পর উঠে একটু আম কাটতে বসে গেছিলাম। এখানে ভাবি বলছিল অনেকক্ষণ থেকে আম খাবে আর আম কাটার জন্য। তো যাই হোক, ও ওখানে বাইরের থেকে আমার সাথে কথা বলছিল আর এখানে আমি আম কাটতে বসে গেছিলাম। তো মাকে জিজ্ঞেস করেছিলাম, মা আম খাবে না? তো এখানে আমরা আমাদের দুজনের জন্যই আম কাটছিলাম। আম খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তোমরা কে কে আম খেতে ভালোবাসো? আর এই সময় তো আম মানে এত পাওয়া যায়, বাজারে গেলে শুধু আম আর আম চারদিকে, কারো বাড়িতে গেলেও আম নিয়ে যাও, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আম টাম খেয়ে চলে গেছিলাম একটুখানি ছাদে। তো ছাদেও গিয়ে দেখি এখানে আম পড়ে আছে অনেক, বেশিরভাগগুলোই পচা ছিল। তো 2-3টে ভালো আম পেয়েছিলাম, ওটাও নিয়ে ঘরে রেখে দিয়েছিলাম। তো এখানে অনেক আম পড়েছিল, বেশিরভাগগুলোই পচা পচা, অনেক দিন থেকে হয়তো পড়েছিল। যাই হোক, গাছেও আমগুলো পেকে আছে অনেক। তো তারপর এখানে আমরা 3জন বসে একটু গল্প করছিলাম, মা, আমি আর ভাবি। তো গল্প করতে করতে মা বললো হাতের আঙুলগুলোকে একটু এরকম ঘষে ঘষে দিতে, যেরকম দেখতে পাচ্ছ। তো এরকম করে দিলে পিঠে নাকি একটু আরাম হয় না, কিছু একটা বললো। তো যাই হোক, এরকম করে দিচ্ছিলাম। তো মার হচ্ছে বা পাটা আর বা হাতটাতেই একদম মানে অকেজো হয়ে গেছে বলতে পারো। বা পাটা একটু যাও চলে, হাতটা একদমই কিছু করতে পারে না। তো সেই জন্যই আরও অসুবিধা। তো যাই হোক, তারপর অনেকক্ষণ গল্প করার পর চলে আসলাম চা করতে। এখানে আমাদের 3জনের জন্য চা করে নিয়েছি। তো মাকে প্রথমে দিয়ে দিলাম চা, সাথে আমি আর ভাবিও চা খেয়ে নিয়েছিলাম। তো ভাবি চাটা খেয়ে দোকান চলে গেছিলো, কারণ ভাবি দোকান গেলে বাবা বাড়ি আসবে, তারপরে আমি বাড়ি আসবো, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, ভাবি এখানে সন্ধ্যাবাতি দিয়েছে, দেখো কি সুন্দর। সন্ধ্যাবাতি দিয়ে ও দোকানে চলে গেছিলো। তো তারপর আমিও বাড়ি ফেরার পথে এখানে দোকানেই ঢুকেছিলাম। প্রত্যেক দিনই তাই হয়, প্রত্যেক দিনই দোকানে ঢুকি। তো এখানে যে ওষুধের কোম্পানি থেকে একটা গিফট পেয়েছে, কাপ প্লেটের সেট। তো এটা আমাকে নিয়ে নিতে বলেছে। তো এটা দেখে আমি ভীষণ খুশি, আমার ভালো লাগে ছোটো ছোটো জিনিসে, আমি অনেক খুশি হই। তো যাই হোক, এটা দেখছিলাম আমি কেমন। তো প্রথমে ওপরের ছবিটা যেরকম ছিল সেটা দেখে ভাবলাম ওরকম নাকি, ওটা পছন্দ হচ্ছিল না। তো খুলে দেখলাম যে বেশ সুন্দর প্রিন্টটা। তো যাই হোক, নিয়ে আসছি আমি এটা বাড়িতে। তো এটাতে পরে কোনো একদিন চা খাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেহেতু একাই থাকি, আমার এতগুলো কোনো কাজেও লাগবে না, একটা বের করে রাখবো আর বাকিগুলো থাকবে। তো সারাদিন এইভাবেই ওই বাড়িতে কাটলো আমার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। অনেকদিন পর বড় ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানি। টাটা, বাই বাই।